বাবা কি হয়েছে? কি হচ্ছে? বুকে ব্যথা করে? বাবার এখন কি অবস্থা? ওনার অবস্থা বেশি ভালো না। ওনার হার্টে ব্লক ধরা পড়েছে, অবস্থা আসলে আশঙ্কাপূর্ণ। বাবা আমি একটু তোমার অফিস থেকে আসি। কেন? ওই তোমার পেনশনের টাকাটা তুলবো, ওই টাকা দিয়ে তোমার অপারেশন করাতে হবে না? কাজটা করতে একটু সময় লাগবে, প্লিজ আপনি 2 দিন পরে আসুন। মিস রূপা, ফোন দিয়েছিলাম, ফোনটা ফোন করছেন? জি জি, সব ফর্ম পূরণ করেছি, এই যে সব ডকুমেন্টস আছে দেখেন। ঠিক আছে, অপেক্ষা করুন। স্যার নাই, কাল আসেন। স্যার নাই মানে? আসলে কি এই কাজের জন্য এত সময় লাগে? খুব বেশি বুঝেন, হ্যাঁ? না আসলে আমার বাবা অনেক অসুস্থ তো। মতিন চাচা কত ভালো একজন মানুষ, অথচ ওনার কাজটা নিয়ে সবাই কত গাফিলতি করছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আসলে এই ডিপার্টমেন্টের কাজ আমার না, আপনি একটা কাজ করেন, আমার সঙ্গে চলেন, আমাদের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করা দিচ্ছি। ওনার সাথে কথা বলে আশা করছি কাজটা অনেক সহজ হয়ে যাবে। স্যার, উনি হচ্ছেন আমাদের প্রাক্তন অফিস সহকারী মতিন চাচার মেয়ে। চাচার পেনশনের টাকাটার জন্য বেশ কয়েকদিন অফিসে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনোভাবে কাজ এগোচ্ছে না। আপনি যদি বিষয়টা একটু দেখতেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার কাজ করুন। ঠিক আছে স্যার, আপনি বসুন। আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত কষ্ট করছেন, আগে বলবেন না? তাহলে তো এতদিনে আপনার বাবার পেনশনের ব্যবস্থাটা হয়ে যেত। স্যার আসলে আপনার সাথে যোগাযোগ করার দেখা করার অনেক চেষ্টা করেছি, আপনি তো অফিসে ছিলেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবার পেনশনের ব্যবস্থা হয়ে যাবে। স্যার হাতটা ছাড়েন। আহ। ছি! আপনি এত জঘন্য, আমি অসহায় বলে আজকে আপনি আমাকে এত নোংরা নোংরা অফার দিচ্ছেন। ছি! ছি 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 ছি, আমাদের বড় স্যার এত খারাপ আমার ন্যূনতম ধারণা ছিল না। আমি সব আশা ছেড়ে দিন। আপনি আর ছাড়বেন না, আপনি এখনই থানায় যাবেন, উনার বিরুদ্ধে শক্ত অভিযোগ করবেন। একে তো পেনশনের টাকা নিয়ে হয়রানি করাচ্ছে, তার উপর আবার কিনা শ্লীলতাহানির চেষ্টা। দেখুন, আমি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আপনার অভিযোগটাও আমলে নিলাম। আমি ওনার সঙ্গে কথা বলবো। আপনি কালকে একটু কষ্ট করে ওনার অফিসে যাবেন, উনি আপনাকে টাকা দিয়ে দেবেন। হ্যালো, আপনার নামে তো একটি মেয়ে এসেছিল ডায়েরি করতে। আমার নামে? কে? কোন মেয়ে? আপনার অফিসেরই একজন স্টাফ, মতিন মিয়ার মেয়ে। আচ্ছা ঠিক আছে। আপনি দরজা বন্ধ করছেন কেন? হ্যাঁ প্লিজ তুই আমার নামে কেস করতে গেছিলি তাই না? কর কেস কর। ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর করবো না। আমি পায়ে ধরি, প্লিজ আমার মাফ করে দেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, এত রাতে কল করলেন, কোনো সমস্যা? স্যার ওই আমার মেয়ের রূপা আজকে আমাদের অফিসে গেছিল, তো তো এখনো ফেরেনি। বলছেন চাচা, আমি তো আজকে সারাদিন অফিসে ছিলাম, ওকে তো একটা বড় অফিসে দেখি নাই। অফিসে যায়